রোজ সন্ধ্যাবেলাতে শাশুড়ি মা ছানা কাটেন। তো দুদিনের ছানা জমিয়ে রেখে দিয়েছিলেন ফ্রিজে, আর সেটাকে দেখো বেশ এলাচ গুঁড়ো টুড়ো দিয়ে চিনি দিয়ে পাক দিয়ে একদম সন্দেশ বানিয়ে রেখেছিলেন। আর আমাকে বললেন, বৌমা আজকে একটু পাটিসাপটা বানিও। তো সন্ধ্যাবেলাতে আমি মেয়েকে পড়াতে বসি, তাই বিকেলই বসে গেছি বানাতে। আর এখানে দেখো আমি ব্যাটারটা বানিয়ে আগে থেকে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এখন বানাতে বসেছি। পাটিসাপটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, সে তোমার নারকেলই হোক আর সন্দেশেরই হোক বা ক্ষীরের। আমি 3 রকমেরই বানাই। শীতের সময় তো খুবই ভালো লাগে, কিন্তু সেদিনকের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছিল, বেশ কিন্তু ভালোই লাগছিল খেতে। আর অনেকেই দেখি যে তেজপাতা বা বেগুনের বোটা দিয়ে এরকম করে ছড়িয়ে দেয়, তবে আমি হাতার পিছনটা দিয়েই দিই, পাতলা করে দিই। তো প্রথমটা করছিলাম, প্রথমটা তুলতে একটু অসুবিধা হয়, তারপর থেকে কিন্তু বেশ ভালো ছেড়ে যায়। দেখো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর ব্যাটারটা দিয়ে ভালো করে গোল করে দিয়েছি। আর একটু মানে পাক হয়ে গেলে তার উপর দিয়ে এই যে সন্দেশটা দিয়ে দিয়েছি। আর এখন কি সুন্দর দেখো পাটিসাপটার আকারটা দিয়ে দিলাম, আর অল্প করে তেল দিয়ে এখন ভালো মতো কড়া পাকে সেঁকে নেব। কড়া পাকে সেঁকে নিলে বেশ টেস্টি লাগে খেতে। আর দেখো কতগুলো হয়েছে, আর এখন সন্ধ্যাবেলা সবাই টিফিন করবো এটা দিয়ে।